ভাবছে না কই যাচ্ছে। আমি নিজেই তাই ভাবছি, কই যাচ্ছে, একা যাচ্ছে? I don't think so. I guess you better hear yourself. যাওয়াতা আজকে আমরা বাইরে কেন, কোথায় যাচ্ছি? বাইরে কেন আসলে, কই যাচ্ছি? আমি তো জানি না। আমিও তো জানি না। তুই জানিস, বল। আমি জানি না। বললি না? বলবো কেন? কি দিবি, কত দিবি? কোনো দিতে পারবো না, আমি গরিব মানুষ ভাই, কোনো কিছু দেওয়া যাবে না। হ্যাঁ আমার ডাইরেক্ট আমি বলতে পারবো। বল। বললি না? বলবো না, বলবো না, বলবো না। বললি না? বলবো না। মা, মা। মারে ডাকলি কেন? মারে ডাকবো না কেন? বাইরে যাচ্ছি না আমরা, বাইরে যাবো তোর সাথে। তো যাবি কই মা? মা এসে গেছে, এখন যদি আমি বকা খাই। ও হাই, কি আমি বলবো হাই? সো গাইস, আমরা চলে আসছি পানাম সিটিতে, আপনারা দেখতেই পারতেছেন, অনেক সুন্দর। সো এটা হলো পানাম সিটির গেট অ্যান্ড আমরা গেলাম, গিয়ে টিকিট কাটতে ঢুকলাম এবং লুক অ্যাট দি ফরেন এন্ট্রান্স। ও নো, আচ্ছা সো আমরা যেহেতু দেশি মানুষ তো আমাদের এত টাকা লাগেনি। সো আমরা ঢুকলাম অ্যান্ড অফকোর্স দিস ইজ হাউ ইট লুকস ইনসাইড। আই মিন ইটস সো বিউটিফুল। এত সুন্দর জায়গা, মানে ইন্ডিয়ায় আমরা অনেক ফোর্ট দেখছি অ্যান্ড দিস ইজ সো বিউটিফুল। আমরা তখন মানে একটু বিরক্ত হয়ে যাচ্ছিলাম ফোর্ট দেখতে, তো বাট ইয়া দিস ইজ সো বিউটিফুল। Okay, so let's not say anything more now, just like enjoy this beauty. সো আমরা ঘুরতে ঘুরতে একটা সিক্রেট রাস্তা পেলাম। সো কল সিক্রেট, মানে এটা হচ্ছে এই ফোর্টগুলোর একটু পিছনের দিকে যেতে হয়। অ্যান্ড যারা জানেন না, এখানে একটু বলি যে পানাম সিটিটা কিন্তু মানে আগে যখন রাজতন্ত্র ছিল তখনকার একটা ফোর্ট এখানে। আচ্ছা আমি কোথায় ঘুরাই জ্ঞান দিচ্ছি। যাই হোক, আমরা একটু পিছনের দিকে আসলাম অ্যান্ড পিছনের দিকটা হচ্ছে একটু টিন দিয়ে কিছু একটা করা। নেভার মাইন্ড দ্যাট, শুধু পিছনের লুকটা দেখেন, পিছনেরটাও কিন্তু অনেক সুন্দর, লাইক ঘাস দিয়ে ঢাকা, একটু একটু মাটি দেখা যাচ্ছে অ্যান্ড আই ডোন্ট মাইন্ড দ্যাট। সো আমরা এদিক দিয়ে একটু ফটোশ্যুট করলাম আর কি। ঘাসগুলো অনেক সবুজ ছিল, ইউনো। এখানে কিছু টিস্যু আছে আর কিছু ময়লা, আর কোনো ময়লা ছিল না। এবং আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় যা করছি হচ্ছে ওই যে ওখানে কিছু মানুষজন ছবি তুলছে এবং আমরা তাদের যাওয়ার জন্য ওয়েট করছি। এখানে নট গনা লাই, আমার জন্য একটুক্ষণ দেরি হওয়ার কারণে আমার মা তুলতে পারছে, আমার ভাই তুলতে পারছে অ্যান্ড আমার বাবা আটকায় গিয়েছে, আমি তুলবো না, আমাকে দেখতে পারলেন আমি বসে আছি কেন আমি নিজেও জানি না। শারাপ এটা কি আবার রিনিউ করছে? আমার লাগতেছে যে রিনিউ করা। ওই সময় থেকে এরকম রিনিউ করা হয়েছে যে দুইটা কাঠ দিয়ে লাঠি দেওয়া হয়েছে। কেন এগুলা? যাতে করে ভেঙে না পড়ে যায়। ইয়েস, প্লাস আর কিছু নাই এটা। বাইরে থেকে নিয়ে There is a big khada and I have to just get some help and yes. সো আমরা বের হয়ে এখন আবার সামনে চলে আসলাম, কি বলে জানো এটারে, সুদূরে রাইট, ওখানে চলে আসছি আর কি।
আমরা কই আছি? জানি না আমি পানাম সিটি, পানাম সিটি। আচ্ছা পানাম সিটি। Just look this. Woo! Yeah, this is called view. Yes, অনুভূতি। অনুভূতি অনেক জোস, এই জায়গাটা অনেক ভালো, জোরে কিন্তু বলো। জায়গা অনেক বেশি, আই মিন জায়গা বেশি কিন্তু গরম অনেক, গরমও বেশি জায়গাও বেশি। জায়গাটা জোস, সব পুরানো প্রত্নতাত্ত্বিক সব ব্যাপার এখানে। ইয়ো 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 না, ঠিক আছে। পুরানো পুরনো পুরানো পুরনো। সেদিনের কথা। আচ্ছা। ভুলে চলে যাচ্ছে। ও সেটা এটা জানা কথা। কি ভবন এটা? কাশীনাথ। এই বিল্ডিংটা ঈশা এটা আবার হচ্ছে গার্লস গ্রুপ। অনুভূতি ফিলিংস তোমার এলাকা ছাই আসছি। আমার চুল গরম হয়ে যাচ্ছে। হোক আমি মাথা গরম করে দাও। ইয়েস, এই ডায়লগটা দে ভাই, দে শু দে। শু কবে দিলি না? যা, মানুষ এখানে এসে চিল্লাচিল্লি শুরু করে দেবে। এ ভিডিও মানি না। মানি না, তোমার এলাকা ছাইরা আসছি না, তোমার এলাকা ছাইরা আসছি না তো। এই ইউনিভার্সিটি কি ভাষা? আরে এটা 1 মিনিট হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আজকে তোকে অনেক জোশ লাগতেছে। ডাঙ্গি ডাঙ্গি পড়ে ডাঙ্গি। আমি যত দূরে এতক্ষণ ঘুরে টুরে যেটা বুঝলাম, এখানে হুজুর মানুষ বেশি আসছে। আমার মতো মানুষ। ও ওয়াও, এখানে নতুন করে হিট আছে। যাতে করে মানুষ ঢুকে এরকম নাচে ও নাচে। ইয়ে, এই জায়গাটা একটু ভালো। আচ্ছা, একটা জিনিস মানে একটা অবজেকশন আর কি, এইটুকের মধ্যে একটা রাস্তার মধ্যে এত কিছু, মানে এই সিটিটা শেষ, জাস্ট লাইক কোনো শাখা মৃগ নাই। কেন কি হয়েছে? শাখা মৃগ ছিল না? শাখা মৃগ ছিল না, নাই তো। এই যে কি কিছু দেখা যায় না তো। সব একটা রাস্তা শেষ। তোরা দি লরসটা লরসটা নাকি লরস্তা নাকি? লরস্তা নাকি? না, লরি না। আমাদেরকে যে ওই যে একটু আগে যে ছেলেবেলা উঠেছিল না, হ্যাঁ। বলছে কি রে ব্লগ করে নাকি? হ্যাঁ, ব্লক করি, কোনো সমস্যা আছে? দাঁড়া, এই রাস্তাটা সহন। ওকে 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 ওকে, যা থাক ওখানে থাক, সমস্যা কি? না। সো গাইজ, এখানে পানাম সিটি শেষ। আপনারা দেখতে পারেন অনেক সুন্দর। ওল্ড ইজ অলওয়েজ গোল্ড, এইটা সবসময় আমরা জেনে থাকি। সো গাইজ, এটা হচ্ছে ফোকলোর মিউজিয়ামের গেট। হ্যাঁ, আমি জানি এটা পার্কের মতো দেখতে লাগতেছে, অ্যান্ড সত্যি এটা একটা পার্ক। সো আমরা ভাবছিলাম ফোকলোর মিউজিয়াম, অ্যান্ড খুঁজতেছিলাম ফোকলোর মিউজিয়াম কোথায়, অ্যান্ড ফোকলোর মিউজিয়াম অনেক ভিতরে, আরও প্রায়
1 কিলোমিটার 2-3 কিলোমিটার ভিতরে। আর এটা একটা পার্ক দেখতে পারতেছেন আপনারা সবাই। সো ফোকলোর মিউজিয়াম এখনও খুঁজে পাচ্ছি। সো গাইজ আমরা এখানে দাঁড়িয়েছিলাম লিচু কেনার জন্য। প্রায় মোটামুটি 100টা লিচু কেনা হয়েছিল, কিন্তু সেটার যে এক্সপিরিয়েন্স ছিল তা বলার মতো না। অ্যান্ড খাওয়াও যায়নি, পোকা ছিল প্রচুর। সো গাইজ আমরা আসছি এখানে খুব সম্ভবত একটা ফোকলোর মিউজিয়াম ভেবে আসছি, বাট এখানে কোনো মিউজিয়াম দেখতে পারতেছি না, অনলি পার্ক আর পার্ক। আর অনেক গরম লাগতেছে, তাই এখন একটু ঠান্ডা খেতে হবে, লাইক আইসক্রিম ওর ড্রিঙ্কস। তো দেখা যাক কী খাওয়া যায়। প্রচুর গরম, অনেক গরম, বিশাল গরম। আইসক্রিম টাইম। আমার হাতে ক্যামেরা, তো আমি পাচ্ছি না। অ্যাট লাস্ট আমরা সেই মিউজিয়াম খুঁজে পাইছি। ওকে, সো আমরা হচ্ছে এই যে এটা মিউজিয়াম হতেছিলাম, বাট এটা মিউজিয়াম না। এটা মিউজিয়াম না তো রে ভাই, আমি ভাবতেছিলাম এইটারে মিউজিয়াম। ওটাই তো মিউজিয়াম হচ্ছে। ওইটা লাইব্রেরি। ওকে, সো আসল মিউজিয়াম হচ্ছে সামনে, আই থিঙ্ক। I think this one is the museum, like this one. So what walk road অনেক জোস, ছায়া ঢাকা পুরা। আর এইদিকে হচ্ছে লেক, এদিকে লেক। ওকে, and this one is the museum, folklore museum. সো গাইজ এটা হচ্ছে ফোকলোর মিউজিয়ামের এন্ট্রি, অ্যান্ড ভিতরে বহুত কিছু আছে, লাইক ফোক কালচারের যত জিনিসপত্র সবই আছে। অনেক কিছু এখন আমার বলতে খুবই লেজি লাগছে, তাই আমি এখন বলতে পারছি না, বাট স্টিল ভিতরটাও অতটাও মানে এক্সপ্লেন করার মতো নেই, কারণ ভিতরে হচ্ছে কোনো কিছু ক্লিয়ার করে লেখা নেই, কিছু জিনিস বাদে। তো মোটামুটি যেগুলো দেখা যাচ্ছে এগুলোই আর কি। তো নকশিকাতা আছে, বহুত কিছু আছে এখানে। সিনারি হচ্ছে আমাদের জয়নুল আবেদিনের সেই তো মানে মোটামুটি যতটুকু দেখাতে আমি ক্যাপচার করতে পেরেছি ততটুকু দেখতে থাকুন। সো এখন আমাদের এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, সো আমাদেরকে এখন লাঞ্চ করতে হবে। লাঞ্চ না করে কেমনে ঘুরবো? সো আমরা এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে। আচ্ছা, আমরা দেখাচ্ছি। সো হিয়ার ইট ইজ। রেস্টুরেন্ট আসলে জোস, এই জায়গাটা গাড়ি পার্কিং করা যায় একেবারে ছায়া। সো দিস ইজ কল্ড লেক ভিউ, খুব সুন্দর।
আর নাও ইন হাসান মঞ্জিল। এটা হাসান মঞ্জিলের এন্ট্রি গেট অ্যান্ড ইট ইজ ভেরি হিস্ট্রিক্যাল প্লেস, সবাই জানেন। এটার অনেক ব্যাকগ্রাউন্ড আছে যা আমি নিজেও অত ভালোভাবে জানি না, বাট স্টিল অ্যান্ড এটা বাইরে দিয়ে দেখতে মোটামুটি লাগছে, ভিতরেরটা আরও বেশি সুন্দর। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ভিড় ছিল, গেটের সামনে প্রচুর ভিড়, ওদিকে মিউজিয়ামেও প্রচুর ভিড় ছিল। সো আলটিমেটলি মানে দুই জায়গাতেই বেশি ভিড় ছিল, লাইক মিউজিয়াম আর হচ্ছে এই জায়গাটাতে। এটা গেটের সামনে এত ভিড়, মানে মানুষজন হচ্ছে আগের থেকে যারা করে আসছে, অনলাইন টিকিট করে আসে তারা ঢুকতে পারছে, তাছাড়া কারো ঢোকার মানে নাই। তো একটা বাচ্চাটা জাস্ট লাইক অনেক ছোট, এরকম একটু একটা হবে, একটু জাস্ট লাইক একটু এরকম করে উঁচু করছে, দুই দিক থেকে দুই বাবা মা উঁচু করছে, পুরো উঁচু করে না নিয়ে যাইতেছে, নিচ থেকে এতটুকু ফাঁকা, সুন্দর মতো উড়ে 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 যাইতেছে। তো গাইজ আমরা হচ্ছে সদরঘাট দেখলেন আপনারা, এখন আমরা হচ্ছে আহসান মঞ্জিল আছে, অ্যান্ড আমার পিছে সব পুরান ঢাকার নতুন নতুন বিল্ডিং। তো দেখেন আহসান আকাশটা কি সুন্দর ধরে চলতো, দেখি কে কি করে। আলবাগ ছাতাওয়ালা মসজিদ, ওকে, নাইস নেম, নাইস নেম। এটা ছাতা কই? ওয়েট, এটা ছাতা কোথায়? সো ওখানে একটা হতে পারছিল, আমি নিতে পারলাম না। ইনশাল্লাহ যাওয়ার সময় নিব। সো এটা হচ্ছে লালবাগ কেল্লার গেট। এটা হচ্ছে লালবাগ কেল্লার আসল গেট, আমি আসলে ভুল বলছিলাম। সো গাইজ এটা লালবাগ কেল্লার ভিতরের জায়গা, সুন্দর জায়গাটা, কিন্তু অনেক বেশি ভিড়। সো হ্যাঁ, আলটিমেটলি ভালো, বাট ভিড় বেশি। যে এটা হচ্ছে লালবাগ কেল্লা, এটা হচ্ছে আশপাশের জায়গা। সো গাইজ আজকে আমরা অনেক জায়গায় দেখছি। এখন কয়টা বাজে জানি না আমি কয়টা বাজে। ওকে, সো 5টা সামথিং বাজে, অ্যান্ড আজকে আমরা প্রায় 4টা জায়গায় মনে হয় গেলাম। সব জায়গায় ভালো লাগছে, কিন্তু মিউজিয়ামে বেশি ভিড় ছিল আর ওই জায়গায় বেশি ক্লিপ নিতে পারি নাই। অ্যান্ড আমরা সব জায়গায় বেশি ক্লিপ নিতে পারি নাই, আমরা যা চোখে দেখছি তা তো আর ক্যামেরায় ধারণ করা সম্ভব হয়নি। সো আশা করি যতটুকু ধারণ করতে পেরেছি তার জন্য সরি, অ্যান্ড যতটুকু ধারণ করতে পেরেছি ততটুকু এনজয় করেন। অ্যান্ড আমাদের ব্লগটা যদি ভালো লাগে, আচ্ছা ওটা বললাম না, তুই বলতে মানা করো তাই বললাম না। সো আজকে ব্লগ এই পর্যন্ত, দেখাবো অন্য কোনো চ্যালেঞ্জে বা ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা কামনা করি। অ্যান্ড টাটা। ও দি অনলি গানো।